শতাব্দীর পর শতাব্দী ধরে বৈশ্বিক পরাশক্তিদের চোখে ছিল আফগানিস্তানের দিকে। কৌশলগত অবস্থান, ভূ রাজনীতি আর আঞ্চলিক শক্তির কেন্দ্রবিন্দু সব মিলিয়ে এই দেশটি ছিল সাম্রাজ্যগুলোর লোভনীয় লক্ষ্য। কিন্তু ইতিহাস বলছে অন্য গল্প। প্রাচীন গ্রিসের সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেট থেকে শুরু করে মুঘল সম্রাট বাবর সবাই যুদ্ধ করেছেন আফগানিস্তানের দুর্গম অঞ্চলে। পরবর্তীকালে ব্রিটিশরা তিনটি যুদ্ধে আফগান প্রতিরোধের মুখে ঘুরিয়ে যায়। ১৯৭৯ সালে সোভিয়েত ইউনিয়নের শক্তিশালী সেনাবাহিনীও ১০ বছরের যুদ্ধ শেষে ব্যর্থ হয়ে বাধ্য হয় দেশে ফিরতে। আর সবশেষ যুক্তরাষ্ট্র ২০ বছরের যুদ্ধ, হাজারো সৈন্য হতাহত আর বিপুল অর্থ ব্যয় করেও টিকে থাকতে পারেনি তালেবান প্রতিরোধের মুখে। বিশেষজ্ঞরা বলছেন, আফগানিস্তানের কঠিন পাহাড়ি ভূপ্রকৃতি বাইরের বাহিনীর জন্য দুঃস্বপ্ন। সংকীর্ণ উপত্যকা, অগম্য পর্বতচূড়ায় যুদ্ধ মানে অপ্রত্যাশিত হামলার ঝুঁকি। স্থানীয় উপজাতিগুলোর গেরিলা যুদ্ধ কৌশলও এই ভৌগোলিক সুবিধাকে করে তোলে আরও শক্তিশালী। দেশটির অভ্যন্তরীণ কাঠামো বিদেশি শক্তির জন্য ছিল কঠিন চ্যালেঞ্জ। বহু বর্ণ, জাতিগোষ্ঠী, উপজাতি ভিত্তিক সমাজ এবং কেন্দ্রীয় শাসন ব্যবস্থার প্রতি দুর্বল আনুগত্য সব মিলিয়ে আফগানিস্তানে স্থানীয় নিয়ন্ত্রণ ধরে রাখাও প্রায় অসম্ভব হয়ে পড়ে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। আফগানিস্তান ইতিহাসের এক কঠিন পাঠ। বহু সাম্রাজ্য এসেছে, ভেবেছে জয়ের গল্প লিখবে, কিন্তু এই পাহাড়ি জনপদ বারবার প্রমাণ করেছে শক্তি নয়, যারা কৌশলী এবং প্রকৃতির সাথে মিশে যেতে পারে তারাই টিকে থাকে। সেজন্য আফগানিস্তানকে বলা হয় সাম্রাজ্যের সমাধিস্থল। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।